গ্রুপে ক্লাস আইডি উঠে যায় ইয়া ট্রান্সপোর্ট বিষয় এক কথা বলতে শেষ করে দিই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টরা কেমন আছো আমি ঠিকই 6:51তেই ঢুকে গিয়েছি তোমরা একটু চেক করে দেখো তোমাদের সাউন্ড এবং হচ্ছে যে আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও কমেন্ট করেছো নুশাইদ নূর আসসালামু আলাইকুম বলেছে ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছো আমার ফোন ডিস্টার্ব করতেছে হ্যাঁ এমডি তান্নুর বলেছে যে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি সবাইকে বলতেছি আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভালো আছো কেমন আছো তোমরা সবাই ভালো আছো কেমন যাচ্ছে কেমন লাগছে আমাদের ক্লাসগুলো অনেকগুলোই তো ক্লাস হয়ে গিয়েছে তো কেমন লাগছে আমাকে একটু জানাও যে আমাদের যে ক্লাসগুলো তোমরা করতেছো দুদিন যাবত করতেছো দুদিন যাবত তোমাদের কেমন চলতেছে এগুলো সব আমাকে একটু জানাও সবার কি আশা করি রিভিশন হবে সবার কি ভাবতেছো যে আমাদের এই ক্লাসগুলো করলে অবশ্যই কি রিভিশন হবে সবাই কি ভাবতেছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা হচ্ছে যে আমাদের যে ক্লাসগুলো কেমন লাগতেছে আমাকে একটু জানাও যে আমাদের যে এই যে 45 ডেজ যে চ্যালেঞ্জ যে চলতেছে আমাদের চলমান চলতেছে 2 দিনের ক্লাস কমপ্লিট আজকে হচ্ছে 3 নাম্বার দিন আর অর্থনীতির আজকে 2 নাম্বার দিন তো তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো আমাকে একটু জানাও যে হ্যাঁ আপু আমার কেমন লাগতেছে আমার আশা করি ফিডব্যাকটা ভালো পাবো আচ্ছা হ্যাঁ আমার নাম কি সবাই বলতেছে আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা ঠিক আছে আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা আমি 2-3 বার বলে ফেলেছি আচ্ছা সবাই সবার বন্ধুদেরকে মেনশন করো আমাদের ক্লাস কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে আমরা যেহেতু টাইম নিয়ে আজকে এসেছি আমাদের ক্লাসে একটু পরেই শুরু হয়ে যাবে অনেকেই মেবি নামাজে আছে তাই জন্য আসতে পারতেছে না মেনশন দিয়ে রাখো সবাই ঠিক আছে আজকে তোমাদের ক্লাসটা আমি পড়াবো সেটা হচ্ছে অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ঠিক আছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আচ্ছা হ্যাঁ অনেকেই নাম সুন্দর এই যে আমার নাম সামিরা তোমার নামও সুন্দর আচ্ছা ঠিক আছে আমি কিন্তু শুরু করতে যাচ্ছি ঠিক আছে অনেকক্ষণে তো অনেক কথা হলো সবার আলাপ আলোচনা হয়েছে এখন আমি শুরু করে ফেলি আচ্ছা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের টপিকটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ টপিকটা হচ্ছে কি ভোক্তা ও উৎপাদকের আচরণ ঠিক আছে ওকে এই তো তৃতীয় অধ্যায় ভালো করে পড়বে হ্যাঁ তৃতীয় অধ্যায়েরও ক্লাস নেওয়া হবে তোমাদের ক্লাস নেওয়া হবে তৃতীয় অধ্যায় সামনের যে ক্লাসটা হবে সামনের তখন হচ্ছে তৃতীয় অধ্যায় ক্লাস নেওয়া হবে আজকে দ্বিতীয় অধ্যায় পড়ো আমি তোমাদেরকে বলতে পারি যে এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে সৃজনশীল 2টি প্রশ্ন আসতে পারে সৃজনশীল কয়টি প্রশ্ন আসবে 2টি প্রশ্ন আসবে আমি বলেছিলাম যে প্রথম অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে একটি অথবা মাঝে মাঝে তোমাদের ভাগ্য ভালো থাকলে 2টি আসতে পারে কিন্তু বেশিরভাগ সময় দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটি করলে আমাদের 20 নম্বর কমন হ্যাঁ আজকের ক্লাসটি করলে কি আমাদের 20 নাম্বার কি কমন পড়বে ঠিক আছে 20 নাম্বার কমন পড়বে
আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি, হ্যাঁ দ্বিতীয় পত্রেরও মুদ্রাস্ফীতিটা অনেক ইম্পর্টেন্ট, ওইটাও পড়ানো হবে। তোমরা একটু ধৈর্য সহকারে বসতে হবে, আমি সবগুলো অধ্যায় তোমাদেরকে একবার হলো অন্তত রিভিশন দিব, ঠিক আছে, একবার হলো অন্তত রিভিশন দিব, ঠিক আছে। আচ্ছা আমরা এখন হচ্ছে যে আমরা টপিকে চলে যাই, কি আমরা টপিকে আছি সেই টপিকে চলে যাই। আচ্ছা প্রথম টপিকটি হচ্ছে উপযোগ। কি প্রথম টপিকটি হচ্ছে উপযোগ। কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে কি বলা হয়? উপযোগ বলা হয়। কি কোন দ্রব্য বা সেবা আর যে অভাব পূরণ মোচনের যে ক্ষমতা সেটাই হচ্ছে কি উপযোগ। মানে কি আমাদেরকে যেটা তৃপ্তি দিবে, আমাদেরকে যেটা অভাব পূরণ করবে, মোচন করবে, সেটাই হচ্ছে কি উপযোগ। কি সেটাই হচ্ছে উপযোগ। আচ্ছা হ্যাঁ আমি সবগুলো অধ্যায় টাচ করব, আমি বারবারই বলছি অর্থনীতিতে তোমাদের কোনো সমস্যা হবে না, আশা করি একটা রিভিশন হয়ে যাবে। কেউ যদি অর্থনীতি নাও পড়ো, কোনো এই মাসে একবারও ধরো নাই অথবা এখনো রিভিশন দেওয়া হয় নাই তোমাদের, এই ক্লাসগুলো করলে অন্তত একবার হলো রিভিশন হয়ে যাবে। আমি তোমাদেরকে আশা করতে পারি যে তোমরা এটা এই ক্লাসগুলো করলে হবে। আচ্ছা আমরা আসো পড়াতে আসো সবাই। উপযোগটা আসলে কি বললাম? কি কোনো দ্রব্য বা সেবার যে অভাব মোচনের যে ক্ষমতা সেটাই হচ্ছে কি উপযোগ, ঠিক আছে। ওকে আচ্ছা দ্রব্য বা সেবার ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম, সেই ক্ষমতায় অর্থনীতিতে উপযোগ বলে। সেম কথাই কি আমাকে যে ক্ষমতা, যে মোচনের যে ক্ষমতাটা সেটাই হচ্ছে কি উপযোগ। আচ্ছা এখন উপযোগের নিম্নোক্ত বিষয় গুরুত্বপূর্ণ আরোপ করতে পারে। কি হইতে হবে? আমাদেরকে নিম্নোক্ত বিষয়গুলো দেখতে হবে। কি করতে হবে একটু দেখো, আমরা এখন দেখব, ঠিক আছে। ওকে দেখো উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। আমাদের কিন্তু ভাবতে হবে উপযোগের সাথে কোনো নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপযোগের সাথে কি কোনো নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপযোগ এমন কিছু হতে পারে, এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, ভালো হতে পারে, এটা খারাপও হতে পারে। ধরো যেমন হচ্ছে যে কি মাদক দ্রব্য আমাদের জন্য ক্ষতিকর না? সিগারেট আমাদের জন্য কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না? মাদক দ্রব্য আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না? তো ওই জিনিসটাই যে কোনো কিছুই হয় যদি এটা অভাব পূরণ করে, মানুষের অভাব পূরণ করে, তখনই এটা হয়ে যাবে উপযোগ। মানুষের যদি অভাব পূরণ করে তখনই হয়ে যাবে এটা কি উপযোগ, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি উপযোগটা আসলে কি। উপযোগটা হচ্ছে যে কোনো নৈতিকতার সাথে সম্পর্ক না, সেটা যে কোনো কিছুই হতে পারে। সিগারেটও একটা উপযোগ হতে পারে। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমাদের অভাব পূরণ করবে, অভাব পূরণের একটা ক্ষমতা থাকে, তাই না? অভাব মোচন করার যে একটা ক্ষমতা সেটাই হচ্ছে কি উপযোগ। এটা ভালোও হতে পারে, এটা কি মন্দ হতে পারে। আচ্ছা এখন আরেকটা কি বলেছে, ভোক্তার রুচি অভ্যাস আয় প্রভৃতি পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগও পরিবর্তন ঘটে। যেই যেমন ধরনের অভ্যাসও হতে পারে, প্লাস হচ্ছে কি আমাদের দেখো আয়, কোনো মানুষের যে আয় নির্ভর করে ওই নির্ভরের উপরও কিন্তু উপযোগ নির্ভরশীল, ঠিক আছে। আয় যতটুক সেতটুকুর উপরও নির্ভরশীল, কারণ আমাদের ইনকাম যদি আমাদের ইনকাম হয়ে থাকে যদি 50,000, তাহলে কি আমাদের উপযোগ অতটুকুর উপরেই নির্ভরশীল। আমরা কিন্তু 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার কিন্তু উপযোগ নিতে পারবো না, ঠিক আছে। ওকে আচ্ছা এখন হচ্ছে ব্যক্তির মানসিক অবস্থার উপর, ব্যক্তির কি মানসিক যে অবস্থা, যেটা হচ্ছে যে একটা বলে মেন্টাল, ওই মেন্টালটার উপর হচ্ছে উপযোগের উপর নির্ভর করে। কি উপযোগের উপর নির্ভর করে। পর্যায়গত উপযোগ ধারণায় এই সংখ্যাগত উপযোগের পরিমাপ সম্ভব বেশি। আবার বলতে পারি যে এটা বললো না যে পর্যায়গত উপযোগ, সংখ্যাগত উপযোগ, এটা হচ্ছে যে একটা কত প্রকার উপযোগ, কত প্রকার, তখন এটা আমরা পড়বো, ঠিক আছে। হ্যাঁ পিডিএফ পাবো, অনেকেই বলেছে রাকিব আহমেদ পিডিএফ পাবো, আমাদের ক্লাস শেষে আমাদের পিডিএফটা পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। মেন্টালিটি আছে বলেছে সামিরা বলেছে মেন্টালিটি, হ্যাঁ মেন্টালিটি, ভেরি গুড। আচ্ছা ওকে আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখি সেম কোথায় বলছে ভোক্তার কাছে কোনো দ্রব্যের পরিমাণ বা ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রাণ, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। ওকে আমরা পরেরটাতে যাই। সেম উপযোগের পরিমাপ আমি বলছিলাম না যে একটু আগে পর্যায়গত উপযোগী যে কত প্রকারে আসলো না, এটা হচ্ছে সংখ্যাগত উপযোগ, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে পর্যায়গত উপযোগ, আরেকটা কি পর্যায়গত উপযোগ। এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ
এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্টেন্ট, দেখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা সংখ্যাগত উপযোগ, সংখ্যাগত উপযোগ দেখো কি 1 2 3 4 ইত্যাদি সংখ্যায় বিবেচনা করা হয়, 1 2 3 ইত্যাদি কি সংখ্যায় বিবেচনা করা হয়। আচ্ছা ওকে, তারপর দেখো অধ্যাপক মার্শাল কি বলেছে। অধ্যাপক মার্শাল বলছে সংখ্যাগত উপযোগ পদ্ধতিতে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের পরস্পর, যেটি হচ্ছে মোট, এটা হচ্ছে মার্শালের একটা সংজ্ঞা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে তোমরা কমেন্ট করতে থাকো, আমি রিপ্লাই দিচ্ছি, তোমরা কমেন্ট করতে থাকো, আমি রিপ্লাই দিচ্ছি। সংখ্যাগত উপযোগ তো বুঝছো 1 2 3, আর পর্যায় মানে কি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, এই যে এখানে এটা আসতেছে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে পছন্দের ক্রম অনুসারে বিভিন্ন, এটা হচ্ছে যে পর্যায়গত উপযোগ। ওকে, হ্যাঁ সংখ্যাগত উপযোগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ইয়েস, সংখ্যাগত উপযোগকে 3 ভাগেও ভাগ করা যায়। ভেরি গুড, অনেকে যে ইনফরমেশন গুলো দিচ্ছ তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ভেরি গুড। ওকে, আচ্ছা আসো আমরা এখন পরের চ্যাপ্টারে আসি, মানে পরের যে টপিকটা উপযোগের ধারণা। উপযোগের কি একটা ধারণা লাগবে আমাদের, আমরা তো এতক্ষণ পড়তেছি উপযোগটা কি, এখন উপযোগের একটা ধারণা লাগবে। আমি জাস্ট এগুলো বেসিক পড়াই দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের একটা বেসিক একটা কনসেপ্ট, উপযোগটা আসলে কি, উপযোগটা আসলে কি সংখ্যাগত নাকি পর্যায়গত, নাকি উপযোগটা কি আমাদের, এটা কি ভালো কাজে নাকি মন্দ কাজে নাকি নৈতিকতা, এগুলো সব কিছুই কিন্তু একটা সার্কেল। এই জন্য এটা আমি বোঝানোর জন্য প্রথম থেকে ধরছি, বুঝছো? এখান থেকে এমসিকিউ বেশি আসে না, খুব কম আসে, খুবই কম পরিমাণে এমসিকিউ আসে। আচ্ছা এই যে হ্যাঁ মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে আসো দেখো, এই দেখো উপযোগের ধারণা, প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। প্রাথমিক উপযোগটা অনেক বইতে নাই, বুঝছো? প্রাথমিক উপযোগটা অনেক বইতে নাই, আমি তাও দিয়ে দিয়েছি, জাস্ট হচ্ছে তোমাদের একটা বেসিক কনসেপ্টটা থাকার জন্য, অন্তত তোমরা বুঝো। ওকে, আচ্ছা প্রাথমিক উপযোগটা কি, যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে, প্রথম একক ভোগ করে যে উপযোগটা লাভ করে সেটাই কি প্রাথমিক উপযোগ। প্রথম একক ভোগ করাটাই কি প্রাথমিক উপযোগ। আচ্ছা ঠিক আছে, আমার ইকোনমিক্স নাই, তাও তুমি ক্লাস করতেছো, ভেরি গুড। তোমার ইকোনমিক্স নাই তাও ক্লাস করতেছো, তোমার জন্য ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে আসো প্রান্তিক উপযোগটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রশ্ন বেশিরভাগই প্রান্তিক উপযোগ থেকে আসে, আমাদের বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন বলো, এমসিকিউ প্রশ্ন বলো, বেশিরভাগই দ্বিতীয় অধ্যায় থেকে প্রান্তিক উপযোগ থেকে আসে। সেটা কি মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ওকে দেখো, একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করলে আরেকটি একক ক্রয় করা, আমি বলেকে বুঝাই, এই সংজ্ঞা থেকে তোমাদের একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দেই। প্রান্তিক উপযোগ কি, এক একক বৃদ্ধি করা, মানে একটা একক আসছে ওই একক বৃদ্ধি করাটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। ধরো এক অতিরিক্ত যে এক একক বৃদ্ধি করবা সেটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। হ্যাঁ, অতিরিক্ত যে এক একক বৃদ্ধি করবা সেটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। ঠিক আছে, অনেকে এখনো সালাম দিচ্ছে, আমি আবারও বলছি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে আসো এখন দেখো প্রান্তিক উপযোগের একটা, এই যে দেখো প্রান্তিক উপযোগের একটা সূত্র আছে, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মাঝে মাঝে আমাদের যখন গ্রাফ করতে দেয় না তখন এই সূত্রটা আমাদের দরকার হয়। ঠিক আছে, দেখো মোট উপযোগের যে পরিবর্তন আর দ্রব্যের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এইটা একটু নোট করবা তোমরা, এটা একটু কি নোট করবা, এটা একটু কি নোট করবা। ওকে, এটা একটু কি নোট করবা। ওকে, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আমি হচ্ছে তাজুল স্যারের মেয়ে বলেছে একজন, হ্যাঁ আমার বাবা তাজুল ইসলাম স্যার, হ্যাঁ আমাকে মনে হয় অনেকে চিনো এখানে, হ্যাঁ আমি তাজুল ইসলাম স্যারের মেয়ে, আমার বাবাই তাজুল ইসলাম। আচ্ছা ওকে আসো, এখন হচ্ছে এই দেখো যে এটা কি নোট করবা, কারণ কি আমাদের যখন গ্রাফ থাকবে গ্রাফে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে হবে। মোট উপযোগের যে পরিবর্তন আর বাই কি জিরো, দ্রব্যের পরিবর্তন, কি দ্রব্যের পরিবর্তন। ওকে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে চাঁদপুরের চাঁদ পড়ে,
এখন হচ্ছে আমরা মনোযোগ, ইম্পর্টেন্ট টপিক, মোট উপযোগটা আসলে কি? কি মোট উপযোগটা আসলে কি? ওকে, আর কমেন্ট করব না। কেন কেন কমেন্ট করবে না? এই যে এমডি মাহাদি হাসান, কেন কমেন্ট করবে না? এই যে তোমার প্রশ্ন পড়তেছি, বোর্ড প্রশ্ন সলভ করাবেন? হ্যাঁ আমি করাবো। এখান থেকে তোমাদের গ ঘ বলে দিব যে কোনটাতে গ ঘ আসে, কোনটাতে 3 নাম্বারের জন্য আসে, কোনটাতে 4 নাম্বারের জন্য আসে, কোনটা 2 নাম্বারের জন্য আসে, এগুলো আমি ক্লিয়ার করে দেব। ওকে, আচ্ছা ঠিক আছে। আপু আমি আপনাদের অনলি জিএসটি বেসের স্টুডেন্ট। ও ওয়াও, ভেরি গুড। আচ্ছা আসো। হ্যাঁ কেমন আছো? অনলি জিএসটি বেসের যে স্টুডেন্টটা, তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আচ্ছা ওকে, আসো দেখো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। আমরা কি প্রাথমিক উপযোগও পড়ছিলাম, সেটা হচ্ছে যে প্রথম যেটাই সেটাই হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রথম মানে কি প্রাথমিকটা, ওকে। তারপরে হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আরেকটা উপযোগ আছে, সেটা হচ্ছে কি গড় উপযোগ। কি গড় উপযোগ। আরেকটা কি গড় উপযোগ। আরেকটা কি বলো? গড় উপযোগ। আমার এটা কিন্তু সাথে সাথে করতে হবে, সাথে সাথে বলতে হবে, তাহলে কি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এমসিকিউ সলভ করে ভালো হয়। এমসিকিউ, হ্যাঁ আমাদের মাঝে মাঝে কিন্তু একটা কুইজ আছে। আজকে কিন্তু এগুলা পুরো মনোযোগ দিয়ে কিন্তু কুইজ আছে। আমি বারবারই বলতেছি, এটার ফাঁকে কিন্তু কয়েকটা কুইজ আছে, তো কুইজগুলো যেন পারো ভালো করে একটু মনোযোগ দাও, ঠিক আছে? কুইজ আছে, হ্যাঁ এমসিকিউ টাইপেরই কুইজ। আচ্ছা সংজ্ঞাটা কি মোট উপযোগের? আসো দেখি তো আমরা সংজ্ঞাটা কি। একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তুমি দেখো একটা দ্রব্য, ধরো একটা দ্রব্য হচ্ছে 2 3 4 5, এটার সমষ্টি, এটা সবগুলোর যোগফলটাই হচ্ছে কি মোট উপযোগ। এটার সবগুলোর যোগফলটাই কি মোট উপযোগ। এখন বলছে শেষ একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। এটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি যদি 1 একক বৃদ্ধি করতে যাও, যে 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন, মোট উপযোগের যে পরিবর্তন, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। হ্যাঁ এই যে প্রান্তিক উপযোগ থেকে গঘতে আসবে। না না, ইকোনমিক্সের অঙ্ক বেশি কঠিন না, আজকে তোমাদের অঙ্কও আছে, আমি এখানে অঙ্কও করাবো। ওকে, অঙ্কও করাবো, একদম ইজি। আমি বারবার বলতেছি ইকোনমিক্সের ম্যাথ একদম ইজি, আমি তোমাদেরকে কনফিডেন্স দিচ্ছি, ইকোনমিক্সের ম্যাথ একদম ইজি। ওকে আচ্ছা ওকে, আসো ধারণাগত ভোগ্য দ্রব্য প্রান্তিক উপযোগের সমষ্টি মোট উপযোগ। যেই প্রান্তিক, এই যেটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, এই লাইনটা একটু দেখো। প্রান্তিক উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। কি প্রান্তিক উপযোগের যে সমষ্টি, সেটাই হচ্ছে মোট উপযোগ। ভোগের সাপেক্ষে মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশ কি প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ মানে কি মার্জিনাল কস্ট। আচ্ছা এখন দেখো যে মোট উপযোগটা আসলে কি। ধরো আমরা হচ্ছে যে একক, যে বললাম না 1 2 3 4, ধরো তরমুজ খাইতে গেলাম, তরমুজে কি প্রথম তরমুজ আনলাম, তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যেগুলো সবগুলোর যোগফল, ধরো প্রথম 1 পিস তরমুজ খাইলাম, তারপরে আমি আরেক পিস তরমুজ খাইলাম, এগুলো সবগুলোর যোগফলটাই হচ্ছে কি মোট উপযোগ। ক্লিয়ার? না ফার্স্ট পেপার কঠিন না, আমি বললাম যে ফার্স্ট পেপার সহজ, ফার্স্ট পেপার সহজ আছে, কোনো প্যারা নাই। আমি বললাম মোট উপযোগটা কি। ধরো আমাকে কেউ 1 গ্লাস পানি দিল, ঠিক আছে, আমি খুব তৃপ্তি ভরে 1 গ্লাস পানি খেলাম, আমি পরে আরেকবার চাইলাম যে আমাকে আরেক গ্লাস পানি দেন, আমি আরেক গ্লাসও পানি নিলাম, এরপরে আমি আরেক গ্লাস চাইলাম, এরকম করতে করতে 3 গ্লাস হলো, তো 3 গ্লাসের যে যোগফলটা, সেটাই হচ্ছে কি মোট উপযোগ। ঠিক আছে ওকে, হ্যাঁ গুচ্ছের এক্সাম দিব 10 তারিখে, অবশ্যই ফিয়ামানিল্লাহ, দোয়া করে দিলাম। আচ্ছা ওকে আসো, এখন হচ্ছে প্রতীকগুলো দেখি, আমরা প্রতীকগুলো দেখি। ওকে প্রতীকগুলো দেখি, প্রতীকগুলো কি সূত্র, যেই সূত্রগুলো দেখি এখন আমরা। সূত্র দেখো যোগফল, সমষ্টি, আর এটা কি পরিবর্তন। পরিবর্তন মানে কি বিয়োগ, পরিবর্তন মানে হচ্ছে কি বিয়োগ, পরিবর্তন। ঠিক আছে, এটা কি পরিবর্তন। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসো সূত্রটা সেম, ওই যে যোগফল, আর এটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। ওকে এখন একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যে মোট উপযোগের ঋণাত্মক হতে পারে না। এখন বলো যে কখনো সমষ্টি কোনোদিনও ঋণাত্মক হয়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি মোট উপযোগ কখনোই ঋণাত্মক না, কারণ কি তার সামনে কি মোট আছে, সো মোট উপযোগ কখনোই ঋণাত্মক না। ক্লিয়ার?
নেট কি প্রবলেম করতেছে? আমার নেট কি বেশি প্রবলেম করতেছে? আমাকে আবার একটু জানাও। আমার মনে হয় এখানে ক্লিয়ার, সবকিছুই ক্লিয়ার। আচ্ছা আসো, ওকে। আচ্ছা, ভোগের সম্পর্ক, পরপর ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাইছে। একই কথা এখানে বলা হয়েছে, তোমরা একবার এটা পড়ে যাবা। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোট উপযোগের ঋণাত্মক হতে পারে না, মোট উপযোগ ঋণাত্মক হতে পারে না, প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরেও ঋণাত্মক হয়। এখন বলো যে প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? ধরো 1 গ্লাস পানি আমাকে খেতে দিল, এরপরে আমি 2 গ্লাস পানি খেলাম, 3 গ্লাস খাওয়ার পর 4 গ্লাসের পর আমার পেট পুরো ফুলে গেছে, একদম আমি আর খাবো না, আমি আর খাবো না, আমাকে জোর করতেছে, তাও আমি বলছি আমি খাবো না। এই যে আমি খাবো না বলছি, যে আমাকে তৃপ্তি দিচ্ছে, এটাই হচ্ছে কি শূন্য। যে আমাকে তৃপ্তিটা দিচ্ছে সেটাই হচ্ছে কি শূন্য। কিন্তু এরপরে যদি আমাকে জোর করে খাওয়ানো হয়, আমার তখন বমি হবে অথবা বদহজম হবে, তখনই হবে কি ঋণাত্মক। তখন কি বলছেন? প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও ঋণাত্মক হতে পারে। ক্লিয়ার? চাহিদা স্থিতিস্থাপক, যোগানের স্থিতিস্থাপক, হ্যাঁ এটাও আছে, আজকে ক্লাসে আছে। আপু আসসালামু আলাইকুম। মোট উপযোগ সর্বোচ্চ হলে, হ্যাঁ আছে, এগুলো আছে এখানে, তুমি দেখবা, একটু লেকচারটা ফলো করো, পারবা। আচ্ছা আসো, ওকে। দেখো প্রান্তিক উপযোগ কত প্রকার? 3 প্রকার। দেখো, ধনাত্মক প্রান্তিক উপযোগ, শূন্য এবং ঋণাত্মক। ধনাত্মক প্রান্তিক উপযোগ যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায়, ভোগের মাধ্যমে যখন মোট উপযোগ বৃদ্ধি পায়, এটা কিন্তু মার্ক করে রাখছি, বৃদ্ধি পায়, তখনই কি হবে? ধনাত্মক। বৃদ্ধি পাইলে কি হবে? ধনাত্মক। ওকে, আচ্ছা, হ্যাঁ, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। ভেরি গুড, ভেরি গুড। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। ভেরি গুড। আচ্ছা ওকে, আসো এখন হচ্ছে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগটা কি? যখন ভোক্তা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ ভোগের যে সন্তুষ্ট লাভের পরেও যে অধিক 1 একক, দেখো একটা কিন্তু অতিরিক্ত 1 একক যে ক্রমাগত হবে, সেটাই হচ্ছে কি? ঋণাত্মক। ওকে, আর যখন কোনো পরিবর্তনই হবে না, এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন যখন না হবে তখনই কি হবে? শূন্য। পরিবর্তন না হলে কি হবে? শূন্য হবে। ঠিক আছে, পরিবর্তন না হলে কি হবে? শূন্য হবে। হ্যাঁ আপু, ইকোনমিক্স বুঝলে অনেক সহজ, আসলেই বুঝলে অনেক সহজ। তুমি বুঝবা, তুমি একটু ভাবো যে যদি বৃদ্ধি পায় তখন কি হবে? ধনাত্মক, যদি কমে যায় তখন কি হবে? ঋণাত্মক, আর যখন স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না, তখন হবে কি? শূন্য। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে আসো। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের এটা আসে, অনেক আসে, এটা অনেক আসে। ঠিক আছে, এটা অনেকবার আসছে। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোজন বিধিটা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোজন বিধি। আচ্ছা বলো তো, আচ্ছা শুনো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাকে কি কেউ জানো যে আসলে এটা কি? অনেকেই মনে হয় জানার কথা। আচ্ছা দেখো, মূল বক্তব্যটা কি? এই বিধির মূল বক্তব্যটা হচ্ছে অন্যান্য অবস্থা স্থির রেখে, কি অন্যান্য অবস্থা স্থির রেখে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়তে থাকে, তাহলে ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তার ক্রমান্বয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এখন শর্ত আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। শর্তগুলো কি কি দেখো, দ্রব্যের প্রতি এককের উপযোগ যদি সংখ্যাগতভাবে হয় তখনই হচ্ছে এটা কি? পরিমাপযোগ্য। ওকে, আচ্ছা ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি ব্যবধান নেই। আমি বলি যখন ভোগ করবে, ওই যে 1 গ্লাস পানির কথা বললাম না, 1 গ্লাস পানি খাওয়ার পর আরেক গ্লাস পানি, কিন্তু রেস্ট নেওয়া যাবে না, সাথে সাথে যে জিনিসটা হবে তখনই হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানবে, সাথে সাথে কোনো বিরতি নেওয়া যাবে না। আচ্ছা, ইয়েলো কালার ইউজ করতে বলছে, এই যে ইয়েলো কালার করলাম, হইছে? খুশি? এবার ইয়েলো কালার করছি। ওকে, খুশি হইছো এবার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সমজাতীয় আরেকজন বলেছে, ঈশা বলেছে যে দ্রব্যের সকল একক সমজাতীয় হবে। আচ্ছা আরেকটু বলি,
ধরো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আসলে কি, যে বিধিটার মধ্যে হচ্ছে যে কি অনন্য অবস্থা স্থির থাকতে হবে। কি অনন্য অবস্থা স্থির থাকতে হবে? একটি নির্দিষ্ট সময় ভুগছে যদি একটি ভোগের পরে যদি অন্যটি ভোগের পরে যে ক্রমহ্রাসমান কমতে থাকে, যে সেটাই হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কিন্তু এটা শর্ত আছে, শর্তগুলো হবে একই সমজাতীয়। ধরো এক গ্লাস পানি আমরা খেলাম, অথবা একটা তরমুজ খেলাম, একটা আম খেলাম, আম খাওয়ার পর আমি আরেকটা আম খেলাম, তারপর আমি আরেকটা আম খেলাম। এই যে ক্রমান্বয়ে যে আমি আম খাওয়ার যে প্রবণতাটা কমতেছে না, আমি যখন ফার্স্টে আমটা খাইছি তখন যে তৃপ্তি দিয়ে খাইছি, আমি কি শেষে 3 নম্বর আমটা কি সেই তৃপ্তি পাবো? অবশ্যই না। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আসো এবার হচ্ছে যে পরেরটা, এই যে তোমাদেরটা কুইজ। হ্যাঁ এখন বলো, কুইজটা বলো তো, কুইজটা একটু বলো। ভুলবা না, আমি বলি তুমি বারবার প্র্যাকটিস করবে, আর হচ্ছে যে একটা নোট খাতা বানাবে। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করি যে ইকোনমিক্স যেহেতু এখন অনেকগুলো ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে সব সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে অনেকগুলো ক্লাস হচ্ছে, 10-12টার মতো ক্লাস হচ্ছে। তো তোমরা কি করবে, আলাদা আলাদা খাতা বানালে কি হবে, তুমি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন আমি কিন্তু ফার্স্টে বলছি যে উপযোগটা ইম্পর্টেন্ট, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ইম্পর্টেন্ট, মোট উপযোগ ইম্পর্টেন্ট, প্রান্তিক উপযোগ ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কি করবা, লিখে রাখবা। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কি তুমি লিখে রাখবা। ওকে, হ্যাঁ ভেরি গুড। পারভিন আক্তার ক বলেছে, মুরিয়াম শারমিন ক বলেছে, তারপর হচ্ছে এমডি তামিম ক বলেছে, মেহেদি হাসান সেই ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইয়াসিন আরাফাত ক বলেছে। সবাই দেখি তো অ্যান্সার ঠিক বলতেছে, সবাই তো A+ পেয়ে যাচ্ছে, সবাই A+ পেয়ে গেছে, A+ পেয়ে গেল তো তোমরা, তো A+ পেয়ে গেছে যেহেতু লেকচার। এটা কিন্তু আর ভুল হবে না আমার মনে হয়, এই প্রশ্নটা মনে হয় না আর কারোর ভুল হবে, এই প্রশ্নটা মনে হয় না আর কারোর ভুল হবে। তো সামিরাও বলেছে ভেরি গুড। তারপর হচ্ছে সুহাইবও বলেছে ক, ভেরি গুড। আমি সবাইকে A++ হচ্ছে ভেরি ভেরি গুড দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, আচ্ছা পরবর্তী স্লাইডে দেখো, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটা চিত্র দিয়ে দিয়েছে। দেখো এখন দেখো যেটা কমতেছে, ক্রমহ্রাসমান কোথায় হচ্ছে, এই সাইডে হচ্ছে। দেখো প্রথম সে 4টা, তো 4, ঠিক আছে, তারপরে সে 7, তারপরে 9। দেখো এই যে কম, এই যে ব্যবধান 7 - 4, 7 - 4 তখন কি তার 3, মানে প্রথম সে 4টা খাইতে আসছিল, তারপর সে 3টা, তারপর সে 3টা 2টা খাওয়ার পর আর খাইতে ইচ্ছা করতেছে না, তারপর একটা, তারপর আর তার খেতেই ইচ্ছা করতেছে না। ধরো সে আম খেতে চাচ্ছে, ঠিক আছে, প্রথম সে 4টা আম খাওয়ার পর 4টা আম খাইছে, ওকে ঠিক গুড। 3টা আম খাওয়ার পর সে আর বলতেছে আচ্ছা ঠিক আছে আর 2টা দাও, তাইলেই হবে। তো 2টা দিছে, একটার পরে আর সে আর খেতে পারতেছে না, আমি আর খাইতে পারবো না, আমাকে আর বলো না, ঠিক আছে। যখন এটা করবে তখনই হবে কি শূন্য হয়ে যাবে। আর যখন এটা অতিরিক্ত বলা হবে যে না তোমাকে খেতেই হবে, খাও খাও বেশি করে খাও, তখনই সেটা কি বদ্ধজম হবে। এই যে বদ্ধজম, সেটাই হচ্ছে যে মাইনাস। আর এটা কি কমতেছে না, দেখো 4 3 2 1 0 -1, তো এগুলো কমতেছে না, তাহলে কি এটা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, এই যে এটা এখন চিত্রটা দেওয়া আছে, চিত্রটা একটু দেখে নিবা। ওকে, তোমরা একটু চিত্রটা দেখে নিবা। ওকে, আচ্ছা এখন দেখো যে বিধির সীমাবদ্ধতা, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সীমাবদ্ধতা সেটা তোমাদের এখন জানতে হবে। ওকে, সীমাবদ্ধতা আসলে কি কি দেখো, সেই সীমাবদ্ধতাগুলো প্রথমটা হচ্ছে আয় ও রুচির উপর নির্ভরশীল। আয় ও নিজের যে পরিবর্তন, এটার পরিবর্তন হলেও কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, দেখো একটি নির্দিষ্ট সময় যদি ভোক্তার আয় ও রুচি পছন্দ ইত্যাদি স্থির ধরা যদি না হয়, যদি পরিবর্তন করা হয়, তখনও কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হবে না। বাম থেকে ডানে, হ্যাঁ বাম থেকে ডানে নিম্নগামী, কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য হয়েছে।
আচ্ছা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে দ্রব্যের পরিমাণ, যে দ্রব্যের যে পরিমাণটা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ধরো এখানে দেখা আছে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে, দেখো আমি কি বলেছিলাম, এক বাটি কি ভাত দেওয়া হলো অথবা আম দেওয়া হয়েছে, যে কোনো একটা দেওয়া হচ্ছে। এক বাটি ভাত খাওয়া হলে ছোট বাটি হওয়াতে প্রথম বাটি তুলনামূলক দ্বিতীয় বাটি, মানে যে বললাম না যে প্রথম যে খাবারটা খেয়েছে, প্রথম যে সে খাবারটা খেয়েছে তারপরে কিন্তু তার খেতে ইচ্ছা করতেছে না, তাকে যদি আরেকটা দেয় একটু খাবে কিন্তু পুরোটা কিন্তু খেতে পারবে না, আবার যখন দেয় একটু খাবে, অল্প খাবে, শেষ পর্যন্ত সে আর খেতেই পারবে না। এই যে যে খেতেই না পারাটা, সেটাই হচ্ছে যে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে যে এই যে কি কি আছে, শখের দ্রব্য, কি আছে শখের দ্রব্য। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি কিতে পরিবর্তন হয়, এগুলো কিন্তু আসতে পারে। সো একটু কেয়ারফুলি দেখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি বারবারই বলতেছি। ওকে আচ্ছা দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা ও শিট, এই আচ্ছা সরি, এখানে হচ্ছে যে একটু ক্লাসটা, শুনো একটু প্রবলেম হয়েছে, আমি আবার এসে পড়েছি, আমি হারিয়ে যাই নাই, আমি তোমাদের সাথেই আছি, ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা আমি তোমাদের সাথেই আছি, আমি কোনো হারিয়ে যাচ্ছি না, তোমাদের সাথেই আছি, আসো। এখন দেখো তোমরা, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে একবার ওকে, আচ্ছা ঠিক আছে ওকে। দেখা যাচ্ছে না এখনো, কি দেখা যাচ্ছে না, একটু ভালো করে বলো, দেখা যাচ্ছে না? ওকে এখন ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক আছে, সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে? আচ্ছা ওকে, আবারও মেনশন করে দাও, অনেকে তো চলে যাচ্ছ। ইকোনমিক্স ক্লাস সপ্তাহে মেবি 3 দিন অথবা 4 দিন, তোমার রুটিনটা চেক করে ফেলো। আমাদের তো আই এডুকেশনের যে অফিসিয়াল যে গ্রুপ, ওখানে রুটিনটা সাবমিট করা হয়েছে, ওইখান থেকে তোমরা চেক করে ফেলো। ওকে আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ওকে ভেরি গুড, সবাইকে আমি বলতেছি, এই যে লিওন বলেছে, তারপর হৃদয় বলেছে, তারপর হচ্ছে শুক্লা দেবী বলেছে, জান্নাতুল ফেরদৌস শ্রাবণী বলেছে, ঠিক আছে অল ডান। জান্নাত আফরিন বলেছেন অল ডান। সবাইকে থ্যাংক ইউ যে আমাকে হেল্প করার জন্য। তৃতীয় পত্র কবে করাবেন আপু? আমি বলি, আমাদের যখন যে একটা ভিডিও সাবমিট করা হয়েছিল, তখন একটা মেয়ে মেসেজ করছিল যে আপু ফার্স্ট পেপারটাতে একটু সবগুলো পড়েন, তো আমি আগে ফার্স্ট পেপারটা শেষ করি, আমি সেকেন্ড পেপারে চলে যাব, ঠিক আছে? আপু পিডিএফ কই পাবো? আমি পিডিএফটা দিব, তোমাদের পিডিএফটা দেওয়া হবে, তোমরা পিডিএফটা যেন পড়তে পারো, আমি পিডিএফটা দিব, আমি পিডিএফটা দিব তোমাদেরকে, আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমাদের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? অলরাইট আচ্ছা ওকে আসো। এখন দেখো যে শখের দ্রব্য, তারপরে হচ্ছে পরিবর্তন, আচ্ছা পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্যের উপরও ভোক্তা, এই যে এটা, ঠিক আছে? দেখো পরিপূরক দ্রব্য, এগুলা কিন্তু এই পয়েন্টগুলা জাস্ট দেখে যাবা, ওকে? এই পয়েন্টগুলো পরীক্ষার আগে দেখে যাবা, মাঝে মাঝে হচ্ছে এমসিকিউ আসতে পারে, পরীক্ষার আগে কিন্তু দেখে যাবা, আমি বারবারই বলতেছি, পরীক্ষার আগে কিন্তু এই পিডিএফটা একবার হলো দেখে যাবা। কোথায় পাবো পিডিএফ? আই এডুকেশনের পেজে একটা গ্রুপ আছে না, যে ওই গ্রুপেই পাবা, ওই গ্রুপে পাবা। আর গুগল ফর্ম ছিল, গুগল ফর্মটা কি তোমরা সবাই পূরণ করছিলা? গুগল ফর্মটাও কিন্তু পাবা, পিডিএফটা দেওয়া হয়ে থাকবে, কোনো প্যারা নাই, পিডিএফটা পাবা, পিডিএফ পাবা। আচ্ছা আসো এখন মনোযোগ দাও একটু। পরিপূরক দ্রব্য, অনুকরণ প্রিয় দ্রব্য, কৃপণ ব্যক্তি, নেশা জাতীয় দ্রব্য এবং সময়ের ব্যবধান, এগুলার ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিন্তু এগুলা ব্যতিক্রম, ঠিক আছে? এগুলা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? ওকে
হ্যাঁ শর্টটাই, হ্যাঁ শর্টটাই রাইট, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড। পূরণ করার পর আগেরটার পিডিএফ পাইছো না, এটারও পিডিএফ পেয়ে যাবা। আগেরটা যেহেতু পিডিএফ পাইছো, এটারও পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা ওকে, আসো এখন দেখো পরিপূরক দ্রব্যটা কি। পরিপূরক দ্রব্য হচ্ছে যে একটা দ্রব্যের উপর আরেকটা, ধরো হচ্ছে কালি ও কলম, মোটর গাড়ি, পেট্রোল, একটার সাথে কি একটা রিলেটেড না, কালি আর কলম, মোটর গাড়ি, পেট্রোল, পেট্রোল ছাড়া কি মোটর গাড়ি চলবে? অবশ্যই না। কালি ছাড়া কি কলম হবে? অবশ্যই না। একটা একটার সাথে সম্পর্ক, ঠিক আছে? যখন একটা একটার সাথে সম্পর্ক থাকবে তখনই হবে কি পরিপূরক দ্রব্য। আচ্ছা আমাদের ইকোনমিক্স ক্লাস হচ্ছে, বলতেছে আপু কি সাবজেক্টের ক্লাস হচ্ছে? ইকোনমিক্স হচ্ছে। আরে আচ্ছা ওকে, আসো। এগুলো সবই কি কিন্তু ব্যতিক্রম। এই যে দ্রব্যের গুণগত ভিন্নতা, দ্রব্যের দুষ্প্রাপ্যতা, এগুলোই কিন্তু সব ব্যতিক্রম। এগুলো কিন্তু কমরাসমান সাবজেক্টের কিন্তু ব্যতিক্রম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে বলেছো সুমাইয়া, দিশা বলেছো ওয়ালাইকুম আসসালাম। ওকে আচ্ছা এখন দেখো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা বলো তো কি? চাহিদা। চাহিদা কাকে বলে একটু বলো তো, চাহিদাটা কি? চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলে? চাহিদা কি? চাহিদা আসলে কি? অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়? চাহিদাটা আসলে কি? চাহিদাটা আসলে কি? চাহিদা অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে ওকে, আসো দেখো অর্থনীতিতে কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে গণ্য করা হয় না। অর্থনীতিতে যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটা কি চাহিদা বলে গণ্য করা হবে না, ঠিক আছে? কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদার জন্য কি তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? তিনটি শর্ত। তিনটি শর্ত। কয়টা শর্ত? তিনটি শর্ত। এটা কিন্তু একটা রিভিশন হয়ে যাচ্ছে না তোমাদের, যে প্রথম থেকে যেই ক্লাসটা হচ্ছে এটা রিভিশন হয়ে যাচ্ছে না? প্রথম তোমরা কি এভাবে ধরে ধরে কি এখন পড়তা? অবশ্যই না, একটা রিভিশন হয়ে যাচ্ছে। এই রিভিশনটাই আমরা চাচ্ছি। ওকে আচ্ছা ওকে, দেখো যে অর্থনীতিবিদ বেনহাম কি বলেছে, কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতার বিভিন্ন দামে একটি দ্রব্যের বিভিন্ন একক পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকা হয়, তাই হচ্ছে চাহিদা। এখন তিনটা শর্ত কি আগে দেখো। প্রথম শর্ত কি? আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকতে হবে। তারপর কি? আকাঙ্ক্ষার পিছনে ক্রয় করার ক্ষমতা। আমি তোমাকে বলি, ধরো সাপোজ আমার এখন ইচ্ছা করতেছে আমি হচ্ছে যে একটা, ধরো সাপোজ আমি একটা কি কিনবো, ধরো একটা আলু কিনলাম, ধরো আলু না সরি আমি কি বলি, একটা কিনা যায়, কি কিনা যায় তুমি বলো, তোমাদেরই বলো কি এখন কিনতে ইচ্ছা করতেছে তোমাদের। ধরো একটা জামাই কিনলাম, ওকে একটা জামা, মেয়েদের যেহেতু মেকআপ অথবা জামা এগুলো তো পছন্দ, তো মেয়েদের অনুসারে বলতেছি কিছু একটা কিনতে ইচ্ছা করতেছে, ঠিক আছে? যদি ইচ্ছা করে তখন একটা শর্ত পালন করা হবে। যদি যখন আমাদের কাছে টাকা থাকবে, ক্রয় করার যে ক্ষমতা, যে টাকা সেটা যদি থাকে, তাহলে কি দুইটা শর্ত পূরণ করা হবে। আর যখন অর্থ ব্যয় করার ইচ্ছা, কেউ কেউ আছে যে হ্যাঁ আমি ওটা কিনতে চাই, ওটা কিনতে চাই, কিন্তু যখন কিনতে যায় তখন তার ইচ্ছা নাই, তখন হবে না। ধরো সাপোজ একটা সাইকেল কিনতে চাচ্ছ তুমি, ঠিক আছে? এখন তুমি সাইকেল কেনার জন্য বাসায় ভাবলা যে আমার ইচ্ছা করতেছে একটা সাইকেল, আমি টাকা জমাইলাম, ঠিক আছে? আমি হচ্ছে 5,000 টাকা জমাইছি অথবা 6,000 টাকা জমাইছি যে আমি একটা সাইকেল কিনবো। এখন সাইকেল কেনার পরে তখন আমরা কিছুক্ষণ পর বাসায় যখন গেছি, তখন আমার যে ছোট ভাই অথবা বড় ভাই দেখলাম যে সে স্কুটি কিনলো। এখন স্কুটি কেনার পর এখন আবার ভাবলাম যে টাকা যেহেতু খরচ করতেছি, আমি একটা স্কুটি কিনি, সাইকেল কেন কিনবো? এটা কি যে অর্থ ব্যয় করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই নাই। সেই ইচ্ছাটা যদি না থাকে তাহলে কিন্তু চাহিদা হবে না। তাহলে কি তিনটা শর্ত পালন করতে হবে। আচ্ছা R15 বাহাদি বলতেছে, R15 মাহাদি হাসান R15। আচ্ছা এখন অধ্যাপক কি কি বলেছে এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা ওকে, এখন দেখো চাহিদা বিধি। চাহিদা বিধি সকল দ্রব্যের চাহিদা দামের উপর নির্ভরশীল। কি?
দামের উপর নির্ভরশীল। তাহলে কি দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। আর এটা কি, এটা বিপরীত সম্পর্ক, এটা কি একটা বিপরীত সম্পর্ক। ধরো আমি তোমাকে বলি যে এই যে যখন সাইকেলের দাম অথবা যে কোনো কিছুর দাম খুব কমে যাচ্ছে না, কমে গেলে সেটার কি ইচ্ছাটা অনেক বেড়ে যায়, সেটা তো কম দামি পাইতেছে আমি কিনে ফেলি, কম দামি পেতেছি কিনে ফেলি। আর বাঙালি মানুষ যেখানে হচ্ছে সস্তায় সেখানেই মানুষ যায়, সো কি কম কিছু হইলে কিনে ফেলি, ঠিক আছে। যখন পেঁয়াজের দাম খুব বেশি হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম যখন অনেক বেশি হয়ে গিয়েছিল, তখন কি আমরা কেউ কিনতে চাইছিলাম না, কি কিনা যখন আমরা কিনবো কি কিনবো না, অবশ্যই ইচ্ছা করতেছে না, ইচ্ছা করলেও কিনতে পারতেছি না। তো এটাই হচ্ছে যে চাহিদার সাথে দামের কি বিপরীত সম্পর্ক রয়েছে, একটা দাম বাড়লে আরেকটা কমে, আরেকটার দাম কমলে আরেকটা বাড়ে, ঠিক আছে। এক একটার সাথে এক একটার বিপরীত সম্পর্ক, ঠিক আছে। দাম আর চাহিদার সাথে কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, ওকে। আচ্ছা, অপেক্ষকের মাধ্যমে চাহিদা বৃদ্ধি, দাম ও চাহিদার কি বিপরীত সম্পর্ক, ওকে, বিপরীত সম্পর্ক, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো যেখানে এই চাহিদার পরিমাণ দেওয়া আছে, অপেক্ষক দেওয়া আছে, অপেক্ষক মানে কি ফাংশন, অবশ্যই ফাংশন দামের উপর নির্ভরশীল, কি চাহিদা কি দামের উপর নির্ভরশীল, চাহিদাটা কি দামের উপর নির্ভরশীল, ওকে। আচ্ছা ওকে, এখন দেখো চাহিদার সূচি, চাহিদা সূচি, চাহিদাটা আঁকতে পারবে না তোমরা, চাহিদা সূচি, চাহিদাটা আঁকা যাবে না, দেখো তো একটু খেয়াল করো চাহিদা আঁকা যাবে কিনা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, কোশ্চেন, কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বারবারই বলতেছি এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা ওকে, দেখো এখন দেখো চাহিদা সূচি, এই যে সূচি আকারে যখন দাম আর চাহিদা দেওয়া হবে তখনই হবে এটা সূচি, ওকে। সূচি আর যখন দাম, দাম আর চাহিদা একসাথে যখন দেওয়া হবে তখনই হবে কি এটা সূচি, ওকে। সূচিটা দেখো যে দেখো দাম যখন বাড়ে, দাম যখন বাড়ে তখন চাহিদা কি কমে যাচ্ছে, দাম যখন বাড়তেছে চাহিদা কমতেছে, দাম যখন কমতেছে মানে 6 হইছে তখন কি চাহিদা বেড়ে যাচ্ছে, দাম যখন 4 হচ্ছে তখন চাহিদা কি আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাই হচ্ছে যে চাহিদা রেখা, চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী, চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী, কি নিম্নগামী, চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী, ওকে। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা এখন কি এটা বুঝতে পারছো সবাই, চাহিদা রেখা কি বাম থেকে ডানে নিম্নগামী কেন? পিডিএফটা আমার কাছে আছে, পিডিএফ তাই বললাম, ও আচ্ছা ওকে। আচ্ছা আসো এখন দেখো, ওকে, এই যে চাহিদা রেখা, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণটা কি, ডান দিকে নিম্নগামী হওয়ার কারণটা কি, মানে বাম থেকে ডানে যে নিম্নগামী হইছে এটার কারণটা কি? হ্যাঁ, সেটা একটাই কারণ, চাহিদার দাম, ওকে, দাম, দামের সাথে যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার মূল কারণ হচ্ছে কি চাহিদা বিধি, চাহিদা যে বিধি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটাই হচ্ছে চাহিদা বিধি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা কমে, এটাই হচ্ছে ওই কোনটাতে সেটা সমস্যা হয়। আচ্ছা চাহিদা বিধি রেখা আরেকটু বুঝান। আচ্ছা চাহিদা বিধিটা রেখাটা আমি বলি, চাহিদা বিধি হচ্ছে যখন দেখবা যে রেখাটার মধ্যে দামটা বেড়ে যাবে, দামটা যখন বেড়ে যাবে তখন চাহিদা রেখাটা কমে যাবে, আর যখন দামটা কমে যাবে তখন চাহিদা রেখাটা কি বেড়ে যাবে, আর এই জন্যই ডান থেকে বাম থেকে ডানে নিম্নগামী, ঠিক আছে, বাম থেকে ডানে নিম্নগামী, ওকে। না ঋণাত্মক তো না, ঋণাত্মক কেন? আচ্ছা এখন দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেও হয়, আর হচ্ছে আয়ের উপর নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল, কি আয়ের উপর নির্ভরশীল এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রেও প্রযোজ্য হয়, ওকে। আচ্ছা এখন তোমরা কি বলো চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমটা আসলে কি?
চাহিদা বিধিটা আসলে কি? চাহিদা বিধি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে। কি বলেছিলাম? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ঠিক আছে, বিপরীত সম্পর্ক, এটাই হচ্ছে। হ্যাঁ, ঢাল ঋণাত্মক, হ্যাঁ ঢাল ঋণাত্মক, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, এখন দেখো রুচি ও অভ্যাসের পরিবর্তন, রুচি এবং অভ্যাসের পরিবর্তন, এটা কিন্তু ব্যতিক্রম, আমি বারবারই বলছি। এখন কিন্তু দাম যাই হোক না কেন, দাম যাই হোক না কেন কিছুই মানবে না, দাম কমুক বা বাড়ুক কিছুই মানবে না, এটাই হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, চাহিদা বিধির ব্যতিক্রম কখন? দাম যাই হোক না কেন, দাম যেটাই হোক না কেন সেটা মানবে না, সেটাই হচ্ছে চাহিদা বিধির কি? ব্যতিক্রম। ওকে, আচ্ছা ওকে, দেখো আয়ের উপর নির্ভরশীল, রুচি এবং অভ্যাসের পরিবর্তন। আমি বলি, যদি কারোর অভ্যাস থাকে, কারোর রুচি থাকে যে সে সব সময় গরুর মাংস দিয়ে ভাত খাবে, তুমি তারে কি পারবা গরুর মুরগি মাংসতে একটা ট্রান্সফার করতে? কারণ সে অলওয়েজ এটা দিয়ে খায়, এটা দিয়ে অভ্যস্ত, এই জন্যই তখন চাহিদা বিধিটা মানবে না। গরুর মাংসের দাম বাড়লেও সে খাবে, গরুর মাংসের দাম কমলেও সে খাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আয়ের উপর, আয় বললাম না, কারোর বেতন হচ্ছে যে 50,000 টাকা, সে কি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা কি মাসে খরচ করতে পারবে? অবশ্যই না। তো সেজন্য কি আয়ের উপরও নির্ভরশীল। আচ্ছা ঠিক আছে, সিগারেটের একজন উদাহরণ দিচ্ছে, বিকল্প এবং পরিপূরক পণ্য, বিকল্প ও পরিপূরক পণ্যের দাম পরিবর্তিত হলে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। যেমন চায়ের দাম ঠিকই কফির দামের, আমি বলি চা আর কফি, ঠিক আছে, ধরো চায়ের দাম বেড়ে গেল, ঠিক আছে, চায়ের দাম ধরো এখন কি 10 টাকা হয় না, এখন যদি 20 টাকা হয় চায়ের দাম, আর কফির দামও ধরো 20 টাকা, হ্যাঁ, তাহলে কি বলবে? চা না খেয়ে এটা কফি খাই, যেহেতু চায়ের থেকে কফির দামটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখনই এটা ব্যতিক্রমটা হবে, তখনই এটা কি? বিকল্প বা পরিপূরক দ্রব্য। ঠিক আছে, বিকল্প বা পরিপূরক দ্রব্য, চা আর কফি, বুঝছো? হ্যাঁ, বিপরীতমুখী সম্পর্ক, হ্যাঁ বিপরীতমুখী সম্পর্ক। ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, এখন ব্যতিক্রম আরো আছে, একটা দুটা না, আরো আছে। যেমন ঝাঁকজমক ভ্যাবলেন দ্রব্য, এই যে ভ্যাবলেন দ্রব্য, আইফোন, আইফোন হচ্ছে কি? একটা ভ্যাবলেন দ্রব্য, কারণ এটা হচ্ছে সমাজের মর্যাদা বেড়ে যায়। হ্যাঁ, সমাজের মর্যাদা বেড়ে যায়, এটাই হচ্ছে। এমডি শাওন বলেছে, আপু কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখি ভ্যাবলেন দ্রব্যটা কি। ভ্যাবলেন দ্রব্যটা হচ্ছে যেটা হচ্ছে সমাজের মর্যাদাটা বেড়ে দেয়। ধরো সাপোজ যারা হচ্ছে কোটিপতি, তারা হচ্ছে যে এখন হচ্ছে কয়েকদিন আগে কি আইফোন কি 16 নামতেছে না, আইফোন 16 নামতেছে না, এই আইফোন যখন 16 নামবে, কিছু কিছু মানুষ আছে যেদিন নামবে সেদিনই কিনে ফেলবে, এটাই হচ্ছে কি? ভ্যাবলেন দ্রব্য। ঠিক আছে, এটা কেনার পর কি মানুষ বলে না যে একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যেতেছে, সে আইফোন ইউজার, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, এটাই যে কি? ঝাঁকজমক অথবা ভ্যাবলেন দ্রব্য। ওকে, রিপ্লাই দিল না সামিরা, কি রিপ্লাই কি দিব? দেই নাই। ও স্বাধীন চলক ভূমিতে নাকি লম্ব অক্ষে, তারপর অধীন চলক কোনটিতে হবে? স্বাধীন চলক কোন দিকে হবে? স্বাধীন চলক হচ্ছে লম্ব অক্ষে, ঠিক আছে, আর অধীন চলক হচ্ছে ভূমি অক্ষে। ঠিক আছে, যেহেতু দামের উপর নির্ভরশীল তখন এই জন্য এটা লম্ব অক্ষে হবে। ক্লিয়ার সামিরা? ক্লিয়ার হইছো? হ্যাঁ দেখছি, আমি তো বললাম যে স্বাধীন চলকটা হচ্ছে লম্ব অক্ষে আর অধীন চলক হচ্ছে ভূমি অক্ষে। কারণ সেটা হচ্ছে যে স্বাধীন যখন দামের উপর নির্ভরশীল না, তো দামটা তো লম্ব অক্ষে হবে, যতই বড় আপ ডাউন করে উঠে কেন এটা কমতে থাকবে বাড়তে থাকবে, তখন হবে স্বাধীন চলকটা হচ্ছে যে লম্ব অক্ষে আর অধীন চলক হচ্ছে ভূমি অক্ষে। ওকে, ভ্যাবলেন দ্রব্য বা বিলাসজাত দ্রব্য। আচ্ছা, গ্রিফেন দ্রব্য যেটা নিত্য প্রয়োজনীয়, সব সময় লাগবে, যেটা যেমন চাল ডাল এগুলো কিন্তু সব সময় লাগবে, এটা দাম বাড়ুক বা কমুক তাতে কোনো কিছু আসে যায় না, এটা সব সময় লাগবে। ওকে, আচ্ছা এখন আসো আমরা পরেরটাতে আসি। আমি কিন্তু একটা ধারণা দিচ্ছি, হাবিবুল ইসলাম বলেছে আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখন দেখো ভবিষ্যতের আশঙ্কা, সম্পদের যোগান সীমিত হওয়া সত্ত্বেও উৎপাদক বাজার জাতীয় দ্রব্য এগুলো হচ্ছে যে কি ভবিষ্যতের আশঙ্কা। ধরো কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে ভবিষ্যতে যদি বাড়তে থাকে তখন কি হবে, এটা কমার জন্য এটা আগে আগে কিনে ফেলে কিছু কিছু জিনিস, সেটাই হচ্ছে যে এটা। ওকে
আচ্ছা, ঋতু বা সময়, এই যে একজন বলছিল, কমেন্ট করছিল সোয়াটারের কথা, তাই না? এই সোয়াটারটা এখনই, যখন শীতকালে কি আমাদের সোয়াটার প্রয়োজন হয়, গ্রীষ্মকালে কি প্রয়োজন হয়, ধরো হচ্ছে ফ্যান অথবা এসি অথবা হচ্ছে কি সুতি কাপড়গুলো আমরা বেশি প্রেফার করি, তাই না? তো সেম এটা একটা ব্যতিক্রম, যে চাহিদা বিধির এটা হচ্ছে কি একটা ব্যতিক্রম। ওকে, ঘাটতেরা, এগুলোকে কি বলা হয়? ঘাটতেরা। আমি বলি এগুলোকে কি বলা হয়? ঘাটতেরা। ওকে, আচ্ছা, ওকে, এখন দেখো পরেরটা, এই যে এখানে ক্রেতার অজ্ঞতা অথবা অবস্থানগত কারণ। ঠিক আছে, এখন একটা কুইজ 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 কুইজটা একটু দাও তো সবাই। আসসালামু আলাইকুম পপি, কুইজ। হ্যাঁ, পপি বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আরে আটকে যাচ্ছে কেন? আচ্ছা দাঁড়াও, দেখতেছি আমি, আটকে গেছে মনে হয়। তোমাদের এখানে কি আটকে গেছে? আমার এখানে আটকাচ্ছে, দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি। কমেন্ট করতে পারতেছি না, আমি কমেন্ট করতে পারতেছি না। ফোন, এটাও আমার ফোন কই? আবার প্রবলেম হলো, এখনো ঠিক হচ্ছে না তো। এভাবেই দাও, ওর জন্য বুঝতে পারি। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি তোমাদেরকে বলতেছি, আবারও চলে গেছে। এবার ঠিক আছে? এবার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আবার বলো। আজকে ভাগ্যটাই খারাপ আসলে, বুঝছো? একটু ইলেকট্রিক প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এই ঠিক হয় নাই তো, অল ডান, ঠিক হয়েছে। আবার আমার মনে হচ্ছে আবার কেটে গেছে। হ্যালো, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? সবাইকে আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আজকে অনেক নেট প্রবলেম, আজকে প্রচুর নেট প্রবলেম। এমডি জুনায়েদ হোসেন মিয়া, সে বলেছে ক ক। এখানে অনেকে ভুল করতেছো তো, ভুল করতেছো, অনেকেই ভুল করতেছো। আজকে কুইজটা এমসিকিউ প্লাস হচ্ছে একটা কুইজ, সেটা কিন্তু অনেকেই ভুল করতেছো। হ্যাঁ, আবার একটু জয়েন করো তোমরা সবাই, একটু মেনশন করো বন্ধুদেরকে, যাদের অর্থনীতি আছে এবং নাই তাদেরকেও আসতে বলো, কোনো সমস্যা নাই। অনেকেই ভুল করতেছো। এই তো সঠিক অ্যান্সার পেয়ে গেছি, সে হচ্ছে কি পারভিন আক্তার, খ বলেছে, সে হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে। তাকে আমার পক্ষ থেকে একটা গিফট, সেই গিফটটা হচ্ছে চকলেট। অ্যান্সার হচ্ছে চাহিদা হ্রাস, অ্যান্সার হচ্ছে চাহিদা হ্রাস। এখন বলো যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো? এত বড় একটা ধোঁকা দিল, এত বড় একটা ধোঁকা, যে ধোঁকার মধ্যে হচ্ছে যে চাহিদা লেখলো যে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরের কারণ, সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধি তো হওয়ার কথা, চাহিদা হ্রাস হয় কিভাবে? ও ফাইজা রহমান, সেও সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস শ্রাবণী, সেও সঠিক উত্তর দিয়েছে। ঈশা দাম বাড়ার কারণে, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। ও চকলেট, হ্যাঁ একটা চকলেট,
একটা চকলেট, এই যে চকলেটটা এঁকে দেই তোমাকে, তুমি ফার্স্টে অ্যান্সার দিয়েছো এটা চকলেট, এটা হচ্ছে পারভিনের চকলেট। ওকে পারভিন তোমার চকলেট। আচ্ছা ওকে আসো, এখন এটা আমরা বুঝি যে আসলে এটা কিভাবে হয়েছে। ওকে আসো আমরা এখন এখানে বুঝবো, আসো ওকে আসো। এখন এটা হওয়ার কারণটা কি দেখো, সেটা হচ্ছে যে এই দেখো, এই যে চাহিদার রেখা বসে কি বাম দিকে স্থানান্তরের কারণ কি, মানে কি উপর দিকে যাবে তাই না, উপর দিকে। এখন দেখো যখন এটা উপর দিকে যায়, যখন এটা উপর দিকে যায় তখন কি চাহিদা হ্রাস পাচ্ছে না, চাহিদা কমতেছে না। যখন এটা উপর দিকে যায় তখন কি চাহিদা কমতেছে না, 10 থেকে কি 6 আসলো, 6 থেকে কি 4 গেল, এটা কমা না, এটাই হচ্ছে চাহিদা হ্রাস। ক্লিয়ার? হ্যাঁ এমডি জুনায়েদ হোসেন মিয়া বলেছে দাম বাড়লে চাহিদা হ্রাস পাবে, আর উত্তর খ। ভেরি গুড। হ্যাঁ পারভিনের গিফট। আচ্ছা ওকে এখন আমরা পরেরটাতে যাই। সমাজের মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে? ঠিক আছে এটা একটু বলো তো, কে বলতে পারবা বলো। হাবিবুল ইসলাম বলেছে জি। আচ্ছা কোন দ্রব্যের মাধ্যমে এটা বলো। আমি মনে হয় এটা দিয়ে আজকের মনে হয় শেষ করব। আজকের এটাই হচ্ছে আমাদের ক্লাসের শেষ, আর বাকিটা হচ্ছে আমি কালকে পড়াবো। আজকে হচ্ছে এতটুকুই, বাকিটা আমি কালকে পড়াবো। এটার অ্যান্সারটা দাও। ভেরি গুড। অর্নি বলেছে খ, তারপর রিফাত বলেছে খ, জুনায়েদ হোসাইন মিয়া বলেছে খ, জে এন জুলি বলেছে খ, এমডি তান্নুর বলেছে খ। তাহলে কি এ প্লাস নিশ্চিত, এ প্লাস নিশ্চিত। ওকে এ প্লাস নিশ্চিত। ওকে আচ্ছা ওকে এখন হচ্ছে সর্বশেষ আজকের জন্য টপিক। আমি চাচ্ছি যে ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদাটা একটু দেখো। ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদাটা আসলে কি? একজন ভোক্তার চাহিদাকে ব্যক্তিগত চাহিদা বলে। একজন ভোক্তার চাহিদা, কয়জন? একজন যে ভোক্তা সেটা চাহিদা কি? ব্যক্তিগত চাহিদা। কালকের ক্লাস না পরশু আমাদের হচ্ছে ক্লাস। আজকে কয় তারিখ? আমাদের হচ্ছে কালকের পরের দিন, একদিন পর মনে হয় তোমাদের ইকোনমিক্স ক্লাস রাখা হয়েছে। আমি সেই ক্লাসে হচ্ছে যে আমি তোমাদের স্থিতিস্থাপক পড়াবো। কি পড়াবো? স্থিতিস্থাপক পড়াবো, যোগান স্থিতিস্থাপক পড়াবো, তারপর হচ্ছে ভারসাম্য পড়াবো, একটা ম্যাথও করাবো। ঠিক আছে ওকে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আসো। হ্যাঁ ওকে দেখো ব্যক্তিগত বাজার চাহিদা, বাজারের সকল ভোক্তা ব্যক্তিগত চাহিদার সমষ্টি। বাজারে যে সকল ভোক্তা সেটাই হচ্ছে কি? ব্যক্তিগত চাহিদার সমষ্টি, এটাই কি? বাজার চাহিদা। ওকে আচ্ছা তোমরা তাহলে ইম্পর্টেন্ট আজকে এতটুকুই। আমরা বাকিটা হচ্ছে আগামীকাল পড়াবো, প্লাস হচ্ছে বাকিটা আগামীকাল দেখানো হবে। আগামীকাল না, আগামীকালের পরের দিন হবে। আগামীকাল না মানে আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ হবে। আজকে আমি এখানেই বিদায় দিব। এর আগে তোমাদেরকে আমি একটু বলবো যে তোমাদের কি প্রবলেম যা অর্থনীতি নিয়ে তোমাদের কি প্রবলেম আমাকে একটু বলো তো। অর্থনীতি নিয়ে কি প্রবলেম একটু বলো লাস্ট মুহূর্তে। ক্লাস টাইম আপুর ক্লাস টাইম হচ্ছে যে 7:50। পরশুদিন 7:50। একটু বলো তোমাদের কি প্রবলেম, কোন জিনিসটা প্রবলেম? অনেক প্রবলেম। কি প্রবলেমগুলো? যেহেতু একটা রিভিশন চলতেছে তোমাদের প্রবলেমগুলো আমি বেশি করে হাইলাইট করব। ঠিক আছে ফার্স্ট পেপার বেশি প্রবলেম। হ্যাঁ ফার্স্ট পেপারটা তুমি পড়াবোই। আমি বলি তোমাদের কিন্তু দ্বিতীয় যে চ্যাপ্টারটা পড়াইছি এখান থেকে কিন্তু একটা না একটা দুইটা প্রশ্ন আসবে। সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তৃতীয় চতুর্থ ওকে তৃতীয় চতুর্থ পড়াবো, আমি তোমাকে কথা দিলাম তোমরা তৃতীয় চতুর্থ পড়াবো। প্র্যাকটিস দরকার। আচ্ছা সেকেন্ড পেপার কবে থেকে পড়াবেন? সেকেন্ড পেপার পড়াবো হচ্ছে যে ফার্স্ট পেপার যে 7টা অধ্যায়টা কমপ্লিট করার পর আমি সেকেন্ড পেপারে যাব। স্থিতিস্থাপক ঢাল হ্যাঁ পড়ানো হবে, সামনের ক্লাসে পড়ানো হবে। সেকেন্ড পেপার প্রবলেম আছে। সেকেন্ড পেপারের থেকে মনে হয় আমার ফার্স্ট পেপারটা বেশি কঠিন লাগে তোমাদের, তাই না? 3-4 অবশ্যই পড়াবো 3-4। আচ্ছা কি করতে গেলে ভুলে যাও? শামীম কানুন আল মাহমিদ বলেছে কি করতে গেলে ভুলে যাও বলো তো। বাজার হ্যাঁ পড়াবো।
বাজারটাও পড়াবো। যাও, আমি সবকিছু নোটেট করে রাখছি, তোমাদের সব কথা এই যে নোটেট করে রাখছি, সব নোটেট, সো এগুলা পড়ানো হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম, বুঝার কোনো কিছু বাকি আছে? না, কালকে আমার ক্লাস নাই। কোনো কিছু বাকি আছে? আচ্ছা, এটা বলো তো, তোমরা কে কোথা থেকে একটু দেখছো, আমাকে একটু বলো তো, কে কোথা থেকে দেখছো, এটা একটু বলে ফেলো। আজকে ক্লাস কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, সব ইজি পড়লে, আসলে সামিরা ঠিক কথা বলেছে, আসলেই সব ইজি পড়লে। আচ্ছা, আমি তাহলে আমি বরিশাল থেকে, ইয়াসিন ঈশা বলেছে ঢাকা থেকে, সামিরা ঢাকা থেকে, আপু গ আর ঘ বুঝতে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনের ক্লাসে একটা সৃজনশীল রাখবো, ওই সৃজনশীলটা সলভ করাবো, ওকে? ঢাকা, চিটাগং, তারপর হচ্ছে সোনারগাঁও থেকে মিয়া বলেছে, রিফাত বলেছে গান হবে নাকি আপু একটা, আমি তো গান পারি না। চাঁদপুর থেকে এমডি তাজুল ইসলাম বলেছে আমার বাবা চাঁদপুর থেকে। আচ্ছা, আবার কি লিখেছে মরিয়ম শারমিন, আমি ঠাকুরগাঁও থেকে বলেছি। আচ্ছা আচ্ছা, সবাইকে আমার পক্ষ থেকে লাস্ট বারের মতন সালাম। ও আবার বলেছে মাহাবীর হাসান ঢাকা থেকে বলেছে। তো আমি তোমাদের সকল সমস্যাগুলো নোটেট করে রেখেছি। কি করে রেখেছি? নোটেট করে রেখেছি। তো ওইটার পর থেকে যে ক্লাসগুলো হবে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কি কি প্রবলেম, সবগুলো সলভ হবে ইনশাল্লাহ। দিনাজপুর থেকে, আচ্ছা সিলেট থেকে, ওয়াও, অনেক জায়গা থেকে। আচ্ছা, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর হচ্ছে ভালো করে এগুলো একটু পিডিএফটা পড়ো, পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ওই পিডিএফটাই আমি আবার পড়াবো, ঠিক আছে? পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।